আজকে চলে এসেছি গিজার সার্ভিস করতে। তো বুঝতেই পারছেন গরমের সময় এসির কাজ করার কথা, কিন্তু এই বাড়িতে সারা বছর লাগে বলে গিজার। তো সেই ক্ষেত্রে ময়লা জমেছে, আওয়াজ হচ্ছে। তো কাস্টমার বললো আমাকে যে সার্ভিস করতে হবে। তো আমি এসে দেখলাম সত্যি আওয়াজ আসছে, যেটা স্কেলিং পড়ে গেলে হিটারে, তো সেই আওয়াজটা। তো আজকে আমরা এটাকে সার্ভিস করব। চলো স্টার্ট করি। আমি পাইপ খুলে দিয়েছি, জলটা বেরিয়ে যাক, তারপর নামিয়ে নেবো। 6-এর ওপরেই দিতেই হবে। তো বন্ধুরা, আমরা খুলে নিয়েছি, এখন এই নামিয়েছি, এই স্ক্রুগুলো খুলছি। এর আগের অনেক ভিডিও আছে আমার এতে, ওতেও দেখে নেবেন। এটা রেমসন কোম্পানির, এটা খুব রেয়ার কোম্পানি, বহুত পুরনো এটা। এখন তো এই কোম্পানি মনে হয় বন্ধ হয়ে গেছে। এই জিনিসটাই ভালো দিয়েছে। তো বন্ধুরা, এই মেশিনটা খুলতে গেলে তোমাকে পুরো কাভারটাই খুলতে হবে। অন্য মেশিনে এটা না খুললেও চলে, যেরকম মেশিন সেরকম কাজ করতে হয়। তো এটা পুরো খুললে তলেই মেশিন এটা বার করতে পারবো। তো ফাইনালি আমাদের কাভারটা খোলা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তামার। এখন এটা তামার দেয় না সবাই, সব কোম্পানি এখন স্টিলের দেয়। স্টিলের না, লোহার আয়রনের দেয়। তো এটা এখনও বুঝতে পারছেন অনেক পুরনো, তো এখনও ভালো চলছে। এটা বানানো হয়েছে, বুঝলে? এটা আমি বানিয়েছিলাম, এটা দিয়ে বানিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম, এটা ভেঙে গেছিলো। এটাই এটার পাইপটা দেখছেন অন্যদের চেঞ্জ করা, এটা কপার পাইপ দিয়ে নতুন করে করা হয়েছিল। তো এইটা এটাকে সার্ভিসিং করতে হয় নোজ প্লাস দিয়েই। অনেকেও অ্যাসিড দেয়, অ্যাসিড দিলে এটাকে খেয়ে খাওয়া, যেহেতু কপার অ্যাসিডের সঙ্গে লাগলে ক্ষয়ে যায়, তো অ্যাসিড দেওয়া উচিত না। তো এইভাবে করলে আস্তে আস্তে একটু সময় লাগবে, কিন্তু আপনার সব ময়লা উঠে যাবে। দিলাম, আবার বলো। তো ফাইনালি আমাদের হিটার পরিষ্কার হয়ে গেছে। তো এটা 1-2 বছর আগে আমি এটা চেঞ্জ করেছিলাম, এটা অ্যাসিটা নষ্ট হয়ে গেছিলো। তো আমি আবার কপার পাইপ দিয়ে ঝালাই করে নিয়ে এসেছিলাম, লাগিয়েছি। তো আপাতত সুন্দরই চলছে। তো এটা একটা পরিষ্কার হয়ে গেছে, এখন আমরা এটা ঢুকিয়ে দিই।